টি-20 বিশ্বকাপে জায়গা পাননি। টাইগার কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের গুডবুকে না থাকায় নির্বাচকরাও ফিরিয়ে নিয়েছেন মুখ। বলছি মেহেদী হাসান মিরাজের কথা। তবে বিশ্বকাপ দলে ডাক না পেলেও বসে থাকার সুযোগ যে নেই। একজন পেশাদার ক্রিকেটারের ফিটনেসটা যে আসল বিষয়। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যখন যুক্তরাষ্ট্রে, তখন 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিরপুরের ইনডোরে কঠোর অনুশীলনে ঘাম জড়িয়েছেন মিরাজ। জাতীয় দল থেকে বাদ পড়া মিরাজ নিজেকে ফিরে পেতে মিরপুরের তপ্ত রোদের মাঝেও থ্রোয়ার আর নেট বোলারদের নিয়ে নিজেকে প্রস্তুত করছেন। টি-20 বিশ্বকাপ দলে মিরাজের জায়গা না হলেও মিরাজ নিজেকে বিশ্বকাপ দলেরই একজন মনে করেন। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করুক এমন প্রত্যাশা রেখেই দল ঘোষণার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেছিলেন, দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন। টি-20 বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভকামনা। শেষে জুড়ে দিয়েছিলেন একটি ভালোবাসার ইমোজিও। টি-20 থেকে বাদ পড়া মিরাজ প্র্যাকটিস করেছেন লাল বলে, যেন টেস্ট ফরম্যাটটাকেই বেশি ফোকাস করেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। টেস্ট ম্যাচে লাল বলে প্র্যাকটিস করলেও প্র্যাকটিসে মিরাজের বহুজাতিক রূপ দেখা গিয়েছে। কখনো ডিফেন্স, কখনো বা ডাউন দ্য উইকেটে গিয়ে মারার চেষ্টা, আবার কখনো হাঁটু গেড়ে জোরে লেগ সাইডে মারার চেষ্টা। মিরাজ যেন লাল বলেই টি-20 ম্যাচে খেলতে চান। প্র্যাকটিসেও তাই ফুটে উঠেছে। 36 ডিগ্রি তাপমাত্রায় কতক্ষণই বা একটানা প্র্যাকটিস করা যায়। মিরাজ নেট বোলারদের নিয়ে ইনডোরের আম গাছের ছায়ায় রেস্ট নিতে যান। মিনিট 10 বিশ্রামের পর ফ্রেশ হতে ব্যাট হাতে ইনডোর ভবনের দিকে যান। নেট বোলারও বল নিয়ে তার পেছন পেছন ছুটেন। হয়তো প্র্যাকটিসে আজকের মতন এখানেই সমাপ্তি। তার কিছুক্ষণ পর মিরাজ শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে প্যাড খুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক সেই সময় এতক্ষণ নেটে বল করতে থাকা একজন নেট বোলার সময়টুকু স্মৃতিতে বেঁধে রাখার আবদার করেন মিরাজের কাছে। মিরাজও গাম ঝরানো শরীর নিয়ে সেই আবদার পূরণ করেন। তারপর ড্রেসিং রুমে প্রবেশ করেন এই অলরাউন্ডার। ওয়ানডে ও টেস্টে মিরাজ পরিচিত মুখ হলেও টি-20তে দেখা যায় তাকে কালে বদ্রে। 2018 সালের পর মিরাজকে দীর্ঘ 4 বছর টি-20তে দেখা যায়নি। সেই মিরাজ 2022 সালে টি-20 বিশ্বকাপে জায়গা করে নিলেও বাদ পড়েছেন আবারও। চলুন এক নজরে দেখা যাক মেহেদী হাসান মিরাজের আন্তর্জাতিক কেরিয়ার। মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত টেস্ট খেলেছেন 43টি, যেখানে 79 ইনিংস ব্যাট করে রান করেছেন 1470, 48.48 স্ট্রাইক রেটে অ্যাভারেজ 21, বোলিংয়ে 74 ইনিংস হাত ঘুরিয়ে 3.11 ইকোনমিতে নিয়েছেন 164 উইকেট। টেস্টে অলরাউন্ডিং পারফরমেন্সে মিরাজ দলের অটো চয়েস, সেই সাথে ওয়ানডেতে মিরাজ 97 ম্যাচ খেলে রানের দেখা পেয়েছেন 1331, সর্বোচ্চ 112 রান সহ সেঞ্চুরি করেছেন 2টি। বোলিংয়ে মিরাজ অনেকটাই কিপ্টে, 4.82 ইকোনমিতে নিয়েছেন 106 উইকেট। টেস্ট ও ওয়ানডে থেকে টি-20তে অনেকটাই বিপরীত মিরাজ। টি-20তে 25 ম্যাচ খেলে 118 স্ট্রাইক রেটে রান করেছেন মাত্র 248। বোলিংয়ে 25টি টি-20তে নিয়েছেন 13 উইকেট, ইকোনমি 8.24। মিরাজ হলো বাংলাদেশ দলে পানির মতো, যে পাত্রে রাখা হোক না কেন সেই পাত্রেরই রূপ ধারণ করেন। ওপেনিং, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার সব জায়গাতেই নিজেকে মানিয়ে নেন খুব সহজেই। মিরাজ যেন বাংলাদেশ দলের এক মিষ্টি ব্যাটার।